ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এখন দেশের সবখানে চলছে নানা আলোচনা। নির্বাচনী হাওয়া ছড়িয়ে পড়েছে উত্তরের জেলাগুলোতেও। এরই মধ্যে নানা হিসাব করতে শুরু করেছেন পঞ্চগড় ২ আসনের ভোটাররা। কোন দলের কে প্রার্থী হতে যাচ্ছেন, কার জনপ্রিয়তা কতটুকু, কার মনোনয়ন পাওয়ার সম্ভাবনা বেশি, তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। পঞ্চগড় ২ আসনের সবশেষ নির্বাচনী হালচাল নিয়ে হাসান রায়হানের প্রতিবেদন। দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়। বছরের অক্টোবর-নভেম্বর মাসে এই জেলার সীমান্ত থেকেই দেখা মেলে বহুল আলোচিত কাঞ্চনজঙ্ঘার রেখা। হিমালয়ের পাদদেশ সংলগ্ন অঞ্চল হয় এখানকার আবহাওয়া ও জলবায়ু কিছুটা পাহাড়ি অঞ্চলের মতোই। এখানকার অর্থনীতির একটি বড় অংশ জুড়ে রয়েছে চা চাষ। জেলার ২ উপজেলা বোদা ও দেবীগঞ্জ নিয়ে গঠিত পঞ্চগড় ২ আসন। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩,৮৯,৯৪১ জন, যার মধ্যে পুরুষ ভোটার ১,৯৫,৭১০ ও নারী ভোটারের সংখ্যা ১,৯৪,২২৮ জন। আসন্ন নির্বাচনকে সামনে রেখে এই আসনের অলিতে গলিতে এখন নির্বাচনী আলাপ। এর মধ্যেই বিভিন্ন দলের প্রার্থীরা গুছিয়ে নিচ্ছেন তাদের নির্বাচনের ভোটের মাঠ। আসনটি থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ২ জন। একজন দলীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, অপরজন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মোহাম্মদ মাসুদ রানা রিয়াজ। তবে দুজনেই জানালেন দলের সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। ৩৬ বছর ধরে এখানে আমি স্বেচ্ছায় শ্রম দিয়ে দলের আদর্শকে মেনে নেতাকর্মী সহ জনগণের সম্পর্কে রাজনীতি করতেছি। কাজে আমার বিশ্বাস যে আমি আমার বিবেকের কাছে একটা জিনিস আমি নিজেকে এই জায়গায় তৈরি করেছি, জবাবদিহিতা তৈরি করেছি। আমি এই এলাকার মানুষের ভালোবাসা পাওয়ার জন্য, এলাকার মানুষের ভোটের অধিকার ধরে রাখার জন্য, এলাকার মানুষের প্রত্যেকটি চাওয়া পাওয়া প্রত্যাশা সেগুলো পূরণ করার জন্য আমি এখনও যেমন মানুষের সঙ্গে থাকি, মানুষের সঙ্গে কাজ করার চেষ্টা করি। আমি নির্বাচিত হলে আমার বিশ্বাস আমি আরও বেশি ধরে সময় দিয়ে মানুষের সঙ্গে থাকবো এবং মানুষের কাছাকাছি থাকবো এবং মানুষের আরও বিশ্বাস আস্থা অর্জন করার চেষ্টা করব এবং তাদের প্রত্যেকটি সমস্যা আমি চিহ্নিত করতে পেরেছি সেগুলো সমাধান করতে আমার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে এবং আমার বিশেষ করে আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে সহায়তা নিয়ে, আমাদের দলের মহাসচিবের কাছে সহায়তা নিয়ে সেগুলো পূরণ করব। আমার কৃষক, আমরা যে জমিতে একটা ফসল হয় সেই জমিতে কীভাবে 2-3টা ফসল করে তার ব্যবস্থা করি। কারণ যত দিন যাচ্ছে আমাদের কিন্তু জমি কমে যাচ্ছে। সেক্ষেত্রে আমাকে ফলনটা যে জমিতে 10 মণ ধান হয় সেই জমিতে কীভাবে 20 মণ ধান ফলা যায়, তার জন্য যত প্রযুক্তি দরকার সেই প্রযুক্তিগুলো আমি ব্যবহার করার চেষ্টা করব। আমাদের এই এলাকায় কিন্তু বেকার যুবকদের চাকরির জন্য হন্যে ঘুরে বেড়ায়। সেক্ষেত্রে আমি চিন্তা করছি তাদের এই এলাকার ছেলে মেয়েদেরকে বিশেষ করে চায়না বা আমাদের কোরিয়ান বা জাপান এইসব দেশের ভাষা শিখে, টেকনিক্যাল কিছু জিনিস শিখে তাদেরকে যদি বিদেশে পাঠানো যায় তাহলে দেখা যাবে একটা ছেলে গেলে সেখানে ওই ছেলেটার মাধ্যমে ওই এলাকা আরও 10টা ছেলে যেতে পারবে এবং এই এলাকাগুলো অনেক উন্নত হবে। বোদা দেবীগঞ্জ হচ্ছে উত্তরবঙ্গের একটি অবহেলিত এলাকা। এই এলাকার দীর্ঘদিন থেকে এই এলাকার উন্নয়নের ছোঁয়া লাগে নেই। এই জন্য আমি এলাকার উন্নয়নের জন্য আমি কাজ করতে আগ্রহী। এই এলাকার মানুষের সুখ দুঃখে পাশে থাকার জন্য আমি এলাকায় এমপি প্রার্থী হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি আমাকে নমিশন দেয়, ইনশাল্লাহ আমি এলাকার সব সময় পাশে থাকব। স্বাস্থ্যসেবা আধুনিকরণ করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব আর কি। তারপরে শিক্ষা ব্যবস্থা, আর একটা আছে মাদক সবচেয়ে আমাদের এলাকায় প্রতি ঘরে ঘরে চলে গেছে। এটা আমার সবচেয়ে ইয়ং জেনারেশন, তরুণরা এখন এখানে মাদকে বিপদগ্রস্ত হয়ে গেছে। আইনশৃঙ্খলা সব দিক দিয়ে ব্যবস্থা নিয়ে যেন এখানে মাদক নির্মূল করার জন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। এই আসন থেকে জামায়াতের মনোনয়ন প্রত্যাশী দলটির বোদা উপজেলা কর্মপরিষদ সদস্য শফিউল আলম জানালেন, এমপি নির্বাচিত হলে মানুষের জন্য কাজ করতে চান, এমন ব্যবস্থা করতে চান যাতে দেবীগঞ্জ ও বোদাবাসীকে কোনো কাজের জন্য যেন বিভাগীয় শহর রংপুরের উপর নির্ভরশীল হতে না হয়। আমার বুঝবার পর আমি 17-18 বছর বয়স তখন থেকেই আমি পারিবারিক জীবনে, রাজনৈতিক জীবনে সবসময় মানুষের কল্যাণে কাজ করে আসছি এবং বিশেষ করে অসহায় দুঃখী যারা
তাদের পাশে সবসময় করে আসছি। আর আমার ইচ্ছা ছিল যে আমি জনগণের পাশে থাকব। এটা একটা ধর্মের, বিশেষ করে ইবাদতের সবচেয়ে বড় ইবাদত হলো মানুষকে সেবা করা। সেই মূল্যে আমি কিন্তু কাজ করে আসতেছি। আল্লাহর খাস রহমত যে পরবর্তীতে ২০১৪ সাল যে উপজেলা নির্বাচন করি, অনেক ভোটে ব্যবধানে আমি জয়যুক্ত হই। সেটা আওয়ামী লীগ পিরিয়ড ছিল, আপনারা জানেন। এবং আওয়ামী লীগ পিরিয়ড থাকার পরেও আমি স্বচ্ছতার ভিত্তিতে এই বোদা উপজেলা, যেটা বাম দলের আখাড়া সারা বাংলাদেশের, সেই বোদা উপজেলায় আমি সুন্দরভাবে পরিচালনা করছি এবং ওখানে আমার ১টি টাকা দুর্নীতিও পাইনি। এবং প্রতিপক্ষ অল টাইম আমাকে আমার নখদ দর্পণে রাখছিল, কিন্তু আলহামদুলিল্লাহ ১টি টাকা দুর্নীতি না পাওয়ার, বিশেষ করে আমি এত মানুষ ভোট দিয়েছে, পরে ভোট দেওয়ার পর আমি যে সম্মানী ভাতাটাও পেয়েছি সেটাও আমি মানুষের মাঝে বিলিয়ে দিয়েছি। এক কথা ওভারঅল যে নিয়ে রাজনীতি আমরা করি মানুষকে নিয়ে, টোটাল মানুষ আমাকে একটা ভালো চোখে দেখে আমার কার্যকলাপের জন্য। এই জন্য আমি নিজেকে মনে করি যে হয়তোবা দল, যেহেতু উপজেলার চেয়ারম্যান ছিলাম, সেই সুবাদে দলও আমাকে সাপোর্ট দিয়েছে। আর আমি নিজেও মনে করি যে হ্যাঁ, আমি একটা যোগ্য বা পারফেক্ট মনে হচ্ছে। আমি উপজেলার যখন চেয়ারম্যান ছিলাম, আমি বেশিরভাগ দেখছি ওই বৈষম্য আচরণ করতো মানুষ। যার নেটওয়ার্ক আছে সে কিন্তু অনেক স্কুল কলেজ, অনেক কলেজ আছে দেখুন ৩, ৪, ৫ তলা, স্কুলও আছে, অনেক স্কুল আছে একই সমান, কিন্তু ওরা কনস্ট্রাকশনের দিক দিয়ে জিরো। আমি নিজেও অনেকগুলো তকদির করে ২-১টি করাইছি। ইনশাল্লাহ যেগুলো বৈষম্য যেন না হয়, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে রাস্তাঘাট, যেখানে হয় মামার জয়, যার আত্মীয়তা আছে, এমপি হয়েছে, ও মন চাইছে যেখানে চাই সেখানে, কিন্তু আমি সেটা করতে দিব না, আমি করবো না। আমার ইচ্ছা যে যার যতটুকু হক আগে প্রায়োরিটি পায় তাকে দিব, কেউ বললো ওইটা হবে না। আমি অবশ্যই আমি যেটা হক, এটা একটা রাস্তাঘাট, স্কুল কলেজ, যেগুলো বৈষম্য দূর করবো। আমি ১টি টাকা সম্মানী ভাতাও আমি খাই নাই, যা পাইছি মানুষের মাঝে, এক কথায় মানুষের সঙ্গে সম্পর্ক দেওয়া নেওয়া ভালো, এটা আমার ব্যক্তিগত আমার একটা তৃপ্তি পাই আমি, এটাই আমার একটা ধর্ম। এদিকে নির্বাচন হলে জনগণের খাদেম হয়ে কাজ করার আশ্বাস দিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ কামরুল হাসান প্রধান। আমি যে দলের প্রার্থী মনোনীত হয়েছি সেই দলটার নাম আপনারা নিশ্চয়ই জানেন। আমার দলের নাম হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবং এই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুফতি রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। আসলে ওলামা একরামের নেতৃত্বে যেই সংগঠনটি চলছে সেই সংগঠন আমাকে মনোনীত করেছে, তাহলে অবশ্যই আমি আমাকে যোগ্য মনে করি ইনশাল্লাহ। যেখানে অন্যায়ের প্রতিবাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ একমাত্র আমরা করে থাকি ইনশাল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটি সংগঠন, এটা হলো ইসলামের। আপনারা জানেন আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ যে করি, ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্দেশ্য হলো দুনিয়ার শান্তি, আখিরাতে মুক্তি লাভের জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। লক্ষ্য হলো প্রচলিত জাহেলি সমাজ ব্যবস্থা অপসারণ করে ইসলামী আদর্শ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে সুখী, সমৃদ্ধ, কল্যাণ রাষ্ট্রে পরিণত করা আমাদের কাজ। আপনারা জানেন খোলাফায়ে রাশেদার নমুনায় যেহেতু আমরা ইসলামী আন্দোলন করি, ইসলামী আন্দোলনে আপনারা জানেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে উনি অর্ধ দুনিয়া শাসন করেছেন, কিন্তু উনি গাছতলায় শুয়ে থাকতেন, অনায়াসে মানুষ তার কাছে যেত। আমাদের কাছেও ঠিক সাধারণ মানুষ যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের কাছে আসবে, সাদরে গ্রহণ করব এবং তাদের সমস্যা সমাধানের জন্য যতটুকু কাজ করা দরকার এটা করব। আর ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা মার্কায় ভোট দিয়ে যদি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি কামরুল হাসান প্রধানকে বদাদেবীগঞ্জ পঞ্চগড় 2 আসনে মানুষ ভোট দিয়ে নির্বাচিত করে, আমরা আসলে জনগণের পাশে সবসময় থাকবো ইনশাআল্লাহ। পঞ্চগড় 2 আসনে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা থেকে মনোনয়ন প্রত্যাশী দলটির সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান আশ্বাস দিলেন নির্বাচিত হলে জনগণের কাছে জবাবদিহিতা এবং স্বচ্ছতার সাথে কাজ করার। আমাদের দলের সিদ্ধান্ত অনুযায়ী আমি এই মুহূর্তে পঞ্চগড় 1 এবং পঞ্চগড় 2 অর্থাৎ পঞ্চগড়ের 2টি আসনেই নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছি। তবে উল্লেখ থাকে যে আমাদের দলের পক্ষ থেকে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়েছি। যদি সেই দাবি একান্তই পূরণ না হয় তাহলে আসছে ফেব্রুয়ারি মাসে গতানুগতিক পদ্ধতিতে পঞ্চগড় 1 এবং 2-এ 2 জায়গাতেই নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছি। আমার মরহুম দাদা গমিরুদ্দিন প্রধান পাকিস্তান পিরিয়ডে পঞ্চগড় 2 আসন থেকে নির্বাচিত হয়ে পঞ্চগড়ের মানুষের জন্য উন্নত সড়কের সাথে সাথে ভারী শিল্প সুগার মিলের ব্যবস্থা করেছিলেন এবং রেলপথের ব্যবস্থা করেছিলেন। পরবর্তীতে আমার মরহুম পিতা শফিউল আলম প্রধান পঞ্চগড়ের মানুষের সুখে এবং দুঃখে সবসময় তাদের পাশে ছিলেন।
সেই ধারাবাহিকতায় আমার বড় বোন ব্যারিস্টার তাসমিয়া প্রধান, জাকপা সভাপতি, এবং আমি পঞ্চগড়ের মানুষের সুখে দুঃখে সবসময় পাশে থাকার চেষ্টা চালিয়ে গিয়েছি। পঞ্চগড়কে নিয়ে আমাদের পরিকল্পনাটা ব্যাপক। আমরা নির্বাচিত হলে পঞ্চগড়কে ঢেলে সাজাতে চাই। তবে মোটা দাগে 5টি বড় রকমের পরিকল্পনা রয়েছে। প্রথম পরিকল্পনাটা হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা উন্নতকরণ। পঞ্চগড়ের মানুষের একটা বড় দুঃখের জায়গা হচ্ছে পঞ্চগড়ে কোনো ভালো হাসপাতাল নাই। আমরা নির্বাচিত হলে, জাকপা নির্বাচিত হলে অথবা আমি নির্বাচিত হলে পঞ্চগড়ে আমরা একটি উন্নত মানের হাসপাতাল তৈরি করতে চাই। দ্বিতীয়ত, আমরা শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে চাই, প্রাইমারি থেকে শুরু করে উচ্চ শিক্ষা, অর্থাৎ পঞ্চগড়ে আমরা একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করতে চাই। তৃতীয়ত, পঞ্চগড়কে মাদক মুক্ত করতে চাই। সীমান্তবর্তী এলাকা হিসেবে ভারত থেকে প্রচুর পরিমাণে মাদক পঞ্চগড়ে প্রবেশ করে এবং তরুণ সমাজ বিপর্যয়ের মুখে পড়ে। আমরা পঞ্চগড়কে মাদক মুক্ত করতে চাই। চতুর্থ, যেটা বলছিলাম, আমার মরহুম দাদা পাকিস্তান পিরিয়ডে সুগার মিল করার পরে স্বাধীন বাংলাদেশে আর কোনো ভারী শিল্প হয়নি। আমরা পঞ্চগড়ের মাটিতে একটি ভারী শিল্প অর্থাৎ একটি ইন্ডাস্ট্রি স্থাপন করতে চাই। এবং 5 নম্বরে, আমরা পঞ্চগড়ের মানুষ পর্যটন শিল্প থেকে অনেক পিছিয়ে আছি, পর্যটনকে এগিয়ে নিয়ে যেতে চাই। এরকম অসংখ্য পরিকল্পনা নিয়ে আমরা এই মুহূর্তে কাজ করছি। কেন্দ্রীয় রাজনীতিতে যুক্ত থাকার কারণে আমার লম্বা একটা সময় পঞ্চগড়ের সাথে সাথে ঢাকায় থাকা হয়। তবে এই কারণে পঞ্চগড়ের মানুষ জাকপা নেতৃবৃন্দর সাথে অথবা তাসমিয়া প্রধান, রাশেদ প্রধানের সাথে যোগাযোগ করতে পারেনি, এরকম ইতিহাস অতীতে নাই। আমরা ঢাকায় বসবাস করলে ঢাকা এবং পঞ্চগড় মিলিতভাবে বসবাসের মাধ্যমে পঞ্চগড়ের মানুষের সাথে সবসময় তাদের সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ। নির্বাচিত হলে আমরা কাজের জবাবদিহিতা নিশ্চিত করতে চাই। প্রথমত, যদি কোনো সরকারি বরাদ্দ থাকে তাহলে সেই কাজ শেষ হওয়ার মাত্রই সেই রিপোর্টটা আমরা জনগণের সামনে পেশ করতে চাই। 1 নম্বর ওয়াদা। দ্বিতীয় ওয়াদা, প্রতি মাসে নির্বাচিত হলে কি কাজ হচ্ছে, কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে সেটার রিপোর্ট জনগণের সামনে লিখিত আকারে প্রতি মাসে উত্থাপন করা হবে। এবং তৃতীয় ওয়াদা, প্রতি 3 মাসে সেই কার্যক্রম জনগণের সামনে সামনাসামনি উত্থাপন করা হবে এবং জনগণকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হবে। কারণ আমরা বিশ্বাস করি নির্বাচিত প্রতিনিধি যদি জবাবদিহিতার আওতায় না আসে তাহলেই দুর্নীতির সৃষ্টি হয়। আমরা আগামীর বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, আগামীর পঞ্চগড় সুন্দর সোনালী পঞ্চগড় হিসেবে গড়ে তুলব। আসনটি থেকে লড়তে ইচ্ছুক রহিমুল ইসলাম বুলবুল, যিনি একসময় ইউপি চেয়ারম্যান ছিলেন, বিএনপির রাজনীতিও করেছেন, তবে এখন স্বতন্ত্র থেকে এমপি পদে লড়তে চান তিনি। অবিবাহিত অবস্থায় অথবা ব্যাচলার অবস্থায় আমি প্রথমে 11 সালে চেয়ারম্যান নির্বাচিত হই। দ্বিতীয়বার আবার ধানের শীষ প্রতীক পেয়ে আবার দ্বিতীয়বার চেয়ারম্যান নির্বাচিত হই। তারপরে আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে আমার যে কর্মকাণ্ডগুলো, আমি মনে করি 2বারে চেয়ারম্যান ছিলাম সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের চিকিৎসা সেবার জন্য আমি 2টা অ্যাম্বুলেন্স আমার ইউনিয়ন পরিষদে কিনে দিয়েছি এবং সাধারণ মানুষের সুখে দুঃখে আমি পাশে থাকতে পারবো। চেয়ারম্যান থাকা অবস্থায় আমি উপজেলা বিএনপির আহ্বায়ক, ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পালন করি এবং উপজেলা বিএনপিকে দীর্ঘদিন আমি দেবীগঞ্জটাকে অন্তত সুসংগঠিত করি। তারপরে এখন আমি মামলা হামলায় জর্জরিত। আমি 14 সাল থেকে শুরু করে 14 সালে আমার পরিবারের এমন কোনো লোক নাই যে তার নামে কোনো মামলা নেই। একসাথে আমরা অনেক সদস্য, আমার 3 ভাই, আমরা চাচা, আমার চাচার বেটা ভাই, ভাগনা, সবাই একসাথে আমরা 14 সালে একসাথে দীর্ঘদিন জেলখানায় পড়েছিলাম। এবং তারপরে কাদিয়ানি মামলা হইল 11 সালের 11 তারিখের যে পথযাত্রায় সে চিলাহাটির মামলা আমার নামে হইল, কাদিয়ানির মামলাও আমার নামে হইল। আমার ছোট ভাই আমাকে দেখতে যায়, সেও জেল খাটলো আমার সাথে অনেক দিন, আমিও খাটলাম অনেক দিন। এইভাবে জুলুম অত্যাচারের শিকার আমি। এবং আমি মনে করি যে আমি বোদা দেবীগঞ্জের জন্য আমি পারফেক্ট, আমি এটা মনে করি। এবং আমি এখন বিএনপির কোনো দায়িত্বে নেই, তবে আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে বোদা দেবীগঞ্জের মানুষের কাছে আমি দোয়া প্রার্থী এবং সমর্থন প্রত্যাশী। আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ আমাকে নির্বাচিত করায়, প্রথমে আমি চিকিৎসা, স্বাস্থ্য এবং শিক্ষা এবং রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, বেকারত্বের কর্মসূচি এবং মাদক দুর্নীতি থেকে আমি বোদা দেবীগঞ্জকে মুক্ত করব। এবং আমার বিশ্বাস আমি সাধারণ মানুষের
পাশে যায় সাধারণ মানুষের সুখে দুঃখে পাশে থাকবো, তাদের কথাগুলো শুনবো এবং আমি বোদাদেবীগঞ্জের মানুষকে আমি আমার ভালোবাসা দিয়ে, আমার হৃদয় দিয়ে তাদেরকে আমি দল বল নির্বিশেষে তাদেরকে রক্ষা করব এবং তাদের বিপদে আপদে পাশে থাকব। এতক্ষণ জানাচ্ছিলাম বোদা এবং দেবীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত পঞ্চগড় 2 আসনের আগামী নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থীদের ভাবনা এবং পরিকল্পনা। হাসান রায়হান, এনটিভি অনলাইন, পঞ্চগড়।